আসসালামু আলাইকুম। মডেল টেস্ট 3 প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা। আমরা জানবো নত বিধান এবং শতবিধান এবং শব্দের শ্রেণী বিভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্য স বর্তমান হচ্ছে মানুষ শব্দে। স্বভাবতই মূর্ধন্য স হয়েছে কোন শব্দে? এখানে শোষণ, দূষণ, প্রত্যুষ সবগুলোতেই স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না? মূর্ধন্য স ব্যবহৃত হয় না সাত প্রত্যয় যোগে। মূর্ধন্য স বিধানের ভুল প্রয়োগ কোনটি? মূর্ধন্য স বিধানের ভুল প্রয়োগ হয়েছে এখানে মাস্টার। মাস্টার ইংরেজি শব্দ, সেক্ষেত্রে এখানে দন্ত স হবে। নিত্য মূর্ধন্য ন শব্দের উদাহরণ কোনটি? নিত্য মূর্ধন্য ন হয় বাণিজ্য শব্দে। দুর্নিবার শব্দটিতে মূর্ধন্য এর ব্যবহার হয় কেন? সমাসবদ্ধ শব্দ বলে। কোন ধরনের শব্দে মূর্ধন্য এর বিধান খাটে না? মূর্ধন্য এর বিধান খাটে না হচ্ছে বিদেশি শব্দে। নত বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? নত বিধি অনুসারে এখানে সায়ন্য বানানটি শুদ্ধ। নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে? মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে এখানে ক্রন্দনে, মাণিক্য, গণ, চাণক্য এগুলোতে মূর্ধন্যর সঠিক ব্যবহার হয়েছে এখানে। মূর্ধন্য বিধি অনুসারে শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান এখানে সংকীর্ণ মনা। সুরত কি ধরনের শব্দ? চোখ গুরুর শব্দ। চকোলেট শব্দটি এসেছে মেক্সিকান শব্দ থেকে। সাবান কোন দেশি শব্দ? সাবান হচ্ছে পর্তুগিজ শব্দ। নিচে কোনটি সাধিত শব্দ? সাধিত শব্দ হচ্ছে গরমিল। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ইংরেজি এই শব্দটি নেওয়া হয়েছে পর্তুগিজ ভাষা থেকে। অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার? অর্থগত দিক থেকে শব্দ হচ্ছে 3 প্রকার। চিকামারা কোন ধরনের শব্দ? চিকামারা এটি হচ্ছে যৌগিক শব্দ। চৌকিদার শব্দটি কোন ভাষার মিশ্রণে গঠিত? চৌকিদার এটি কোন কোন ভাষা নিয়ে গঠিত হয়েছে? চৌকিদার এটি হচ্ছে বাংলা, চৌকি বাংলা শব্দ এবং দার হচ্ছে ফার্সি শব্দ। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না হচ্ছে অর্ধ তৎসম শব্দ। গণপ্রজাতন্ত্রী কোন শ্রেণীর শব্দ? গণপ্রজাতন্ত্রী এটি তৎসম শব্দ। নিচের কোন শব্দ গুচ্ছ নত এবং শত বিধান অনুসারে সঠিক? নত ও শত বিধান অনুসারে সঠিক হচ্ছে বর্ণনা এবং লবণ, দুটি সঠিক বানান। কোনটি শতবিধান? শতবিধান হচ্ছে রেভ, রফালা, রি এবং রিকারের পরে মূর্ধন্য ষ। এটি হচ্ছে শতবিধানের নিয়ম। শতবিধান হচ্ছে রেভ, রফালা এবং রি এর পর রি এবং রিকারের পরে মূর্ধন্য ষ হবে, এটি সঠিক। অশুদ্ধ বানান জোর কোনটি? এখানে অশুদ্ধ বানান হচ্ছে লবণ এবং স্থাণু, এটি অশুদ্ধ বানান। পুরস্কার, পরিষ্কার, অত্যাধিক, আকাঙ্ক্ষা, ওজন, অস্ত্রোপচার, এগুলো সঠিক। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে বেটাইম। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলা হয় যৌগিক শব্দ। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে বলা হয় যৌগিক শব্দ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আগামীতে আমরা মডেল 4 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।